খুব কষ্ট গ্রামে স্কুল এন্ড কলেজ, তারপর হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, আমরা 3টা প্রতিষ্ঠান। এই 3টা প্রতিষ্ঠানে এই 26 নম্বরের 200-250 ফ্যামিলি আছে, তাদের 200-250 ছাত্র আছে। এরা আমাদের স্কুলে পড়ে, আমাদের গ্রামে যায় পড়ে 9 নং ওয়ার্ডে। তো আমি আমাদের চেয়ারম্যান সাহেবের এরা আমাদের কাছে আবেদন করছে। আবেদন করার পরে আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমি এদেরকে আনলে তোমরাও থাকিও বা দেখবো, এই মেয়ে আসি তদন্ত করে যাবো। আমি কর্তৃপক্ষের কাছে একটা ব্রিজের জন্য এখানে একটা জোর দাবি জানাচ্ছি। এখন যে জায়গা দাঁড়িয়ে আছি এটা নোয়াখালী, কোম্পানিগঞ্জ, আদর্শগ্রাম, বুচ্ছগ্রাম এবং ফেনী, সোনাগাজী, দক্ষিণ ছদ্মবেশ, আদর্শগ্রাম, বুচ্ছগ্রামের একটা বর্ডারে। এই বর্ডারের মাঝখান দিয়ে একটা খাল, এখান দিয়ে একটা খাল গেছে। যে নোয়াখালী, বুচ্ছগ্রাম যে আদর্শগ্রাম যেটা আছে, ওখানে সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নয়, মাদ্রাসা নয়, হাই স্কুল নয়। এইখানের বাচ্চাগুলা প্রায় 500 পরিবার আছে। ওই পরিবারের 1 থেকে 200 বাচ্চাগুলা লেখাপড়া করার জন্য আসতে হয় আমাদের ফেনী, সোনাগাজী, আদর্শগ্রাম। এখানে মাদ্রাসা আছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, হাই স্কুল আছে। এখানে যাতায়াত করতে হয় তাদের। তো দৈনিক তাদের এখান থেকে আসা যাওয়াটা এমন এক সমস্যা পড়ে গেছে যে এখান থেকে যাতায়াত করাটা তাদের জন্য কঠিন হয়ে গেছে। তা আমি আমাদের সোনাগাজী, ফেনী, সোনাগাজী উপজেলার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে মেহরবানি করে যদি আপনারা যদি এখান থেকে একটা যদি ব্রিজ যদি নির্মাণ করে দেন, তাহলে আমাদের এখানের ছাত্রছাত্রীগুলো যাতায়াতের জন্য তাদের কী হবে, সুবিধা হবে। একটু পরে দেখবেন যে এখানে অতিরিক্ত জোয়ারের পানি সয়লাভ হয়ে যাবে, এখান দিয়ে যাওয়া আসার কোনো সুযোগ নাই। ছেলেমেয়েরা প্রতিনিয়ত বিপদগামী অবস্থায় থাকে। তা আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর যথাযথ কর্তৃপক্ষের বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, এখানে একটা ব্রিজ হওয়া খুবই জরুরি। তা না হইলে পরে এই কোম্পানিগঞ্জের এই 26-এর ছেলেমেয়েরা নিরক্ষর থাকবে। পাশাপাশি এদেরকে কেন্দ্র করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এখানে এই ছেলেমেয়েরা না যেতে পারলে আমাদের প্রতিষ্ঠানের এই ছাত্রছাত্রীর বিষয় এখানে সমস্যা সৃষ্টি হবে। এখানে ছাত্রছাত্রী পর্যাপ্ত পরিমাণে হওয়ার সম্ভাবনা নাই যদি এই সেতুটা আমরা না করি। কি এখানে কি ব্রিজ হবে না কি হবে, এটা একটা যাতায়াতের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে আমার কথা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে জায়গাটা একটু রিমোট, ঠিক আছে। এখন মুসাপুর হওয়ার আগে যেটা বুঝলাম আর কি, মুসাপুর যখন ছিল তখন হচ্ছে ওদিক দিয়ে পারাপার হতো তারা। এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ওই জোয়ার আসলে প্লাবিত হয়ে যায়, এরকম একটা বিষয় আছে আর কি। তো এইটা দেখার পরে আমি যে আমার উপজেলা ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে নির্দেশনা দিয়েছি যে এটা একটু দেখে আসার জন্য, দেখে এসে আমার কাছে রিপোর্ট করবেন আর কি, আর কিভাবে কি করা যায় সেটা আমরা দেখবো।